আমি জামাইকে ভালোবাসতে পারবো, জামাইয়ের মাকে ভালোবাসতে পারবো না? এটা কোন ধরনের ভালোবাসা আমি বুঝলাম না। জামাইকে ভালো লাগতেছে কিন্তু জামাইয়ের মা বাপকে ভালো লাগতেছে না, এটা কি? জামাই তো একা একা পৃথিবীতে চলে আসে নাই। আমার হাতে তো বিরিয়ানি খাইতে চাইছোস, আরো অনেক কিছু করব, তুই আগে আয়। আরে তোর তোকে খাওয়াবো না কাকে খাওয়াবো বল? অনন্যা, বিকালের নাস্তা বানাবো না? কি খাবো? বুঝলাম না আম্মু, একদিন না খাইলে কি এমন হয়? তো নাস্তা একদিন আপনি বানাইলেন না, ফোনে কথা বলার সময় সবসময় চলে আসেন কেন? একদিনও ভালো করে আপনার জন্য ফোনে কথা বলতে পারি না, বিরক্ত লাগে। অনেকগুলোই তো জমছে, আজকে দুইটা পারলে আরো জমবে। অনন্যা, কি দেখতেছো? আম্মু, আমাদের ওই যে কোয়েল পাখি যে ডিম দিচ্ছে ওগুলা গুনতেছি কয়টা হয়েছে। কোয়েল পাখির ডিম নাকি খুব ভালো, আমাকে দুটো দিবা? আমার শরীর অনেক দিন থেকে খুব দুর্বল লাগতেছে। আম্মু, আপনি দুর্বল লাগলে স্যালাইন খান, স্যালাইন আছে এখানে। আর আমি কোয়েল পাখির ডিমগুলো আমার আম্মুর জন্য জমাচ্ছি, আমি এত কষ্ট করে পালতেছি। আম্মু ফোন দিয়ে বলতেছে অনেকদিন ধরে ওনার শরীর খারাপ, আমি ওনার জন্য এগুলো জমাচ্ছি, আপনি স্যালাইন খাইয়ে নেন। আচ্ছা ঠিক আছে। আমি এত কষ্ট করে কোয়েল পাখি পালতেছি, এখন আসে অনন্য দুইটা কোয়েল পাখির ডিম দাও। অনন্যা, কি রান্না হচ্ছে? আজকে আমি ডাল রাঁধছি আর হচ্ছে বেগুন দিয়ে আলু দিয়ে একটা মাছ রান্না করছি। কেন? আমার না গরু মাংস খেতে খুব ইচ্ছা করতেছে, আমাদের ফ্রিজে রান্না করা আছে না, একটু গরম করো। আম্মু, আপনি জানেন না এগুলো কার জন্য রাখছি? আমাদের বাড়ি থেকে লোক আসবে, আমার ভাই বোনরা ওরা আসবে, ওদের জন্য তো আমি রাখছি এগুলা। ওগুলোর দিকে আপনি নজর দিয়ে দিয়েছেন, আপনার ছেলে আনবে পরে এগুলার। অনন্যা, আমার শরীরটা না খুব খারাপ লাগতেছে, একটু প্রেশারটা চেক করে দাও না। আম্মু, প্রত্যেকটা কাজে আপনি কোত্থেকে এসে হাজির হন বুঝলাম না। ওকে শিক্ষিত আমি বানাইতে পারবো না, আপনাকে আর কি প্রেশার মেপে দিবে জানতো? এই, কি বলতেছ তুই আমার সাথে? আর আমার সাথে তুমি কি ব্যবহার করস? ছেলেকে শিক্ষিত বানাচ্ছস? এই শিক্ষা দিয়ে লাভ নাই। আমার মার সাথে কি খারাপ ব্যবহারটা করতেছস? আল্লাহ মাফ করুক, তোর ছেলের বউ তোর সাথে থেকে দ্বিগুণ খারাপ ব্যবহার করবে। আমার মা তো আমাকে শিক্ষিত করছে, লালন পালন করছে, শিক্ষা দিছে। তুই তো ছেলেকে কি শিক্ষা দিচ্ছস? তুই তো ছেলেকে যত্ন করে যেভাবে বড় করতেছস, আমার আম্মু আমাকে যত্ন করে সেভাবে বড় করছে। আমি এমনি এমনি বড় হয়ে যাই নাই, কিন্তু কি লাভটা হচ্ছে? বিয়ে করার পর থেকে আমার আম্মা তোর থেকে এখানে অপমানিত হয়ে আসতেছে। যে মা আমাকে এত কষ্ট করে বড় করছে, আমি তো তার হাত ছাড়বো না, শেষ বয়স পর্যন্ত তার সাথে আমি থাকবো। তুই তুই তো রাস্তা মাপ, আমি তো তোর সাথে থাকবো না, এমনকি তোর ছেলেও তোর সাথে থাকবে না। এখন তো বয়স আছে, যখন বৃদ্ধ হবি তখন ব্যাপারগুলো আরো ভালো মতো বুঝতে পারবি কি হবে না হবে। আম্মু চলো, আমি তোমাকে নিয়ে থাকবো। আকিব যাইও না আম্মু, কোথাও যাইয়েন না, আমার ভুল বুঝতে পারছি আমি, আমার চোখ খুলে গেছে। আকিব, আমাকে মাফ করে দাও। আম্মু, আমাকে মাফ করে দেন। আসলে ব্যাপারটা আমাদের সাথে ঘটে নাই, আমরা একটা একটা নাটকের মাধ্যমে তুলে ধরছি। এই জন্যই তুলে ধরছি, অনেকগুলা মেয়ে এখন বিয়ে করে মনে করে যে জামাই নিয়ে আলাদা সংসার করবে। কেন? জামাইটা কি একা একা দুনিয়াতে চলে আসছে? তাকে বড় করছে কে? একটা মা তার সারা জীবনের শ্রম কষ্ট সবকিছু দিয়ে একটা বাচ্চাকে বড় করে, যেমনটা আমি আমার বাচ্চার ক্ষেত্রে চিন্তা করতেছি। দিন শেষে লাভ কি? ছেলেকে মানুষ করবে, বড় করবে, বৃদ্ধ বয়সের ছেলের সাথে থাকতে পারবে না কেন? মেয়েরা মনে করে যে না, আমি একটা এতিম ছেলে পাই গেছি, মা বাপ ছাড়া বড় হয়েছে, মা বাপ ছাড়া আমি ওকে নিয়ে যাবো, আলাদা সংসার করব। কি জন্য? অনেক মেয়ে আছে এরকম মেন্টালিটি নিয়ে শ্বশুর বাড়িতে আসে, বাপের বাড়ির মানুষকে মাথার উপরে রাখবে, শ্বশুর বাড়ির মানুষকে পায়ের নিচে রাখবে। তা মা কি চাই জানেন? আমি আমার বাচ্চাটাকে লালন পালন করে যে কষ্ট করে বড় করতেছি, এই কষ্ট দূর হয় কখন? যখন ছেলের বউ আসে, নাতি নাতকুত থাকে, যত্ন করে, আনন্দে থাকে, হাসি খুশি থাকে। এটাই একটা পরিবার, এটাই একটা শান্তি। বয়স কারো থেমে থাকে না। আজকে আমার বয়স হয় নাই তো কি হবে, কালকে আমার বয়স হবে। প্রত্যেকটা মেয়ে শ্বশুর বাড়িতে এই চিন্তা করে কেন আসবে যে আমি আমার জামাই নিয়ে আলাদা থাকবো, মা বাবার কথা চিন্তা করব, শাশুড়িকে খানা না দিয়ে নিজের মাকে খানা দিব। এটা মনে রাখবেন, যে মেয়েগুলো এটা করতেছে তার ভাইয়ের বউ কিন্তু তার মার সাথে এটা করবে। মা বাপ না খেয়ে আমার জামাইটাকে এতটুক করে আমার জন্য রাখছে, এতটুক করে শিক্ষা দিছে যে আমাকে যেন যত্নে রাখে। আর যে এই শিক্ষা দিছে তাকে আমি দেখবো না। শেষ বয়স সবার আসবে, সময় সবার আসবে, সবাইকে রাস্তায় নামতে হবে। আজকে আপনার শাশুড়ির সাথে যেটা করবেন, কালকে রিভেঞ্জ অফ নেচার আপনার জন্য সেটা প্রস্তুত হয়ে যাবে অটোমেটিক। এগুলো কখনো করা যাবে না। জামাই সারাক্ষণ কিন্তু ঘরে থাকে না, শাশুড়িটাকে ঘরে থাকে। বিপদে বলে শাশুড়ি আগে আসবে, তাই না? আসো, আমরা সবাই মিলে একটা পরিবার, সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সবসময় ভালো থাকি। আর কিছু যাওয়ার নাই।